রাজ্যে পালা বদলের মালদা জেলার সামগ্রিক উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার। বৈঠকে অংশ নিলেন মালদার 6টি বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকে নবনির্বাচিত বিজেপি বিধায়করা। এদিন এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। হাজির ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অমলান ভাদুরী, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, হাবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ অন্যান্যরা। এদিন তাদের সকলকে নিয়ে জেলাশাসক জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে জেলার উন্নয়নমূলক কাজে কোথাও কোনো ঘাটতি বা বেনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। বেনিয়ম হয়ে থাকলে আগামী দিনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। তৃণমূল মানেই তো চোর বলেছিলাম। এবার তৃণমূল সমস্ত ক্ষেত্রে প্রধান পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদে প্রচুর দুর্নীতি করেছে। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে ঘরে লিস্ট আছে না আছে তার আগে টাকা তুলেছে, কাটমানি ঘুষ। যারা টাকা নিয়ে কাজ করেছে তাদেরকে ছাড়া হবে না, এফআইআর হবে, জেলে যাবে। এবং সেই হিসাবে উত্তর চণ্ডীপুরের প্রধান অর্চনা মণ্ডল তারা ঘরের নামে প্রচুর টাকা নিয়েছে। আজকে ওর বাড়ি ঘেরাও করেছে, প্রশাসন গেছে, আমার সঙ্গেও কথা হয়েছে। সিস্টেমে যাবে, ওদেরকে বলো আইন হাতে তুলতে হবে না, কারণ তখন শাসকের আইন চলছিল আর এখন আইনের শাসন চলছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন পরিষ্কারভাবে যে সব যারাই দুর্নীতি করেছে, যারাই ঘোটালা করেছে, যারা কাটমানি ঘুষ খেয়েছে তারা কিন্তু জেলে যাবে। আর সেই রকম উত্তরচণ্ডী প্রধান শুধু প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রচুর টাকা, 1.5-2 কোটি টাকার ঘাবলা আছে, তারও বেশি হতে পারে। অলরেডি তার কমপ্লেন রেডি হচ্ছে, কমপ্লেন হবে। এই রকমই গোটা জেলা জুড়ে এখন প্রশাসনিক ছিল বলা হয়েছে যত দুর্নীতি হয়েছে পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত সমিতি লেভেলে, জেলা পরিষদ লেভেলে, অন্যান্য লাইন ডিপার্টমেন্টে কোনো আধিকারিকও জড়িয়ে থাকলে তাকেও ছাড়া হবে না, কারণ আধিকারিক ছাড়া কোনো দুর্নীতি করা সম্ভব নয়। অতএব এর লাইবিলিটি আমরা নিব না বলা হয়েছে। অতএব এখন থেকে ভালো কাজ করুন, সরকারের ভাবমূর্তি ভালো হয়। আমরা মানুষের জন্য এসেছি, মানুষ আমাদেরকে আস্থা রেখেছে এবং সেই আস্থার উপরে আমরা গোটা এলাকাতে মানুষের জন্য কাজ করব। সেই আলোচনাগুলো হলো সমস্ত ডিপার্টমেন্টের লোক আছে, যেখানে যেখানে দুর্নীতি হয়েছে তাদেরকে কিন্তু রেহাই দেওয়া হয় না। কাজ না করে আবাস যাকে বলা হয় কি একটা বার করেছিল গ্রামের, যাই লাস্টে ইলেকশনের সময় বার করেছে, আবাস বলা হয় ওকে। তার তো কোনো কাজই হয়নি, নামমাত্র 10 লক্ষ করে বুধবাই যে দিয়েছিল তার ঘোষণা করেছে তৎকালীন মুখ্যমন্ত্রী দুর্নীতি করার জন্য, ক্যাডার পুষার জন্য। 100 দিনের কাজ চালু হয়েছে, আপনারা দেখেছেন তখন কেন বন্ধ হয়েছিল? ক্যাডারদের টাকা ঢুকানো হতো। সেম ক্যাটাগরি প্রধানমন্ত্রী আবাস যোজনা, ভাতা, তারপর লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকানো হতো ক্যাডারদের নামে। এখনও তদন্ত শুরু হয়েছে কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো যেত, ডিবিডি করে টাকাগুলো যাবে, তার আগে টাকাগুলো ছাড়া হবে না, সেই তদন্ত চলছে, ছাঁটাই বাঁচাই চলছে। 2 কোটি নাম তো অলরেডি বাদ গেছে, আপনার অন্য লক্ষ্মী ভাণ্ডারে আরও বাদ যাবে। যারা 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা 3000 পাবে, আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন। কাজের লোক পুরো দমে এই কটা দিনে দেখেছেন গোটা পশ্চিমবাংলায় যে হিসাবে সন্ত্রাস বন্ধ করে, দুর্নীতি লুট বন্ধ করে একটা শাসকের আইন তৈরি করেছেন। মানুষ শান্তিতে যে চলতে পারছে, তার সুবিধাগুলো যে ডাবল ইঞ্জিনের পাবে, এটা বাস্তব। 1 জুন থেকে আপনি ভাতা বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, 100 দিনের কাজ বলুন, আর যা প্রতিশ্রুতি দিয়েছে পূরণ করে যাচ্ছে একের পর এক। শুধু প্রধানকে কি গ্রেপ্তার করা হবে বা তার বিরুদ্ধে তদন্ত হবে? এফআইআর তো হবেই, তদন্ত হবে। এখনই তো দেখুন পুরো কমপ্লেন হয়েছে, কমপ্লেনগুলো আপনাদেরকে দেওয়া হবে। আম পাবলিক কমপ্লেন করেছে, তাদেরকে 2010 20,000 টাকা ঘরের নাম করে টাকা নয়েছে, ওদের তো লিস্টেও নাম নাই, কোথাও নাই। আর উনি কে তৈরি করবে? অর্থাৎ একটা সার্ভে তৈরি হয়, যারা পাওয়ার যোগ্য তারা পায়নি ঘর। অলরেডি একটা আমাদের দপ্তর থেকে, মানে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে অলরেডি বলাও হয়ে গেছে সমস্ত দপ্তরকে যে যারা দেখেছেন যে 2তলা 3তলা তৃণমূলের লিডাররা তাদের পাওয়ার খাটিয়ে ঘর নিয়েছে, তাদেরকে তদন্ত করে টাকা সুদ সমেত রিটার্ন দিয়ে দেওয়া হবে, তাদের নামে এফআইআর হবে। তো সরকারি আধিকারিকরাও তো এর সঙ্গে যুক্ত ছিল, যারা জড়িয়ে আছে তারা বুঝবে, পরিষ্কার কথা। যারা জড়িয়ে আছে, খেয়েছে তো থাকবে কে?
তা যারা দুর্নীতি করেছে, লুট করেছে, তারা ভুগবে। এর উপরে আমরা নয়, আমরা মুখ্যমন্ত্রীর উপরে নয়, ভালো কাজ করছেন, আমরা ওদেরকে নিয়ে, অতএব গোটা পশ্চিমবাংলা আম পাবলিকের জন্য কাজ করছেন, উনি ভালো করছেন। কারণ সাধারণ মানুষের টাকা, তাদের টাকা লুটরাজ চলবে, সেটা মানা যাবে না। ঘুষ খাবে, দুর্নীতি করবে, যারা প্রাপকরা পাচ্ছে না, অন্যরা পাচ্ছে, পচা চাল দিবে রেশনে, এইগুলো কিচ্ছু করা যাবে না। অর্থাৎ আম পাবলিক, সাধারণ লোক, জনজনার্দন, জনদেবতা আমরা বলি তাদেরকে, এবং তারা ভরসা রেখেছে আমাদের উপরে, অতএব তাদের কাজও হবে ভালো।